হাই বন্ধুরা, তোমরা দেখছো সম্পাদাস চ্যানেল। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি, এই দেখো সবচোচা কচু, কাঁঠালের বীজ এবং আলু সব খোসা ছাড়িয়ে নিয়েছি এবং গ্রেট করে নিয়েছি। তো এবার দেখো আমি আঁচ কমিয়ে দিচ্ছি, তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তোমরা তো জেনেই গেছো থাম্বনেল দেখে, এটা বড়া রেসিপি। তো ওই গ্রেট করা কচু, আলু অ্যান্ড কাঁঠালের বীজ আমি নিয়ে নিলাম, নিয়ে জলটা ঝরাতে ভুলে গেছিলাম, তো এখন জলটা ছড়িয়ে নিচ্ছি। এইবার জলটা ভালো করে ছড়িয়ে নিয়ে এটাকে আমি কি করছি তোমরা দেখো কি কি লাগছে এটাতে। তো এটাতে প্রথমে আমি দেব হালকা করে আদা কুচি, তারপর দেখো দিচ্ছি পেঁয়াজ কুচি। আদা কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। যতটা লবণ দিচ্ছি তার হাফ দিচ্ছি চিনি। অ্যাড করা হয়ে গেল। এবার এটা বেশ ভালো করে নরম করে মাখাবো। যতক্ষণ না এই জিনিসটা স্মুথ ভাব আসে ততক্ষণ এটা বেশ ভালো করে মাখাবো। মাখানো হয়ে গেলে, এখনও ভালো করে স্মুথ হয়নি, এবার আমি একটু দিয়ে দিচ্ছি বেসন গুঁড়ো এবং চালের গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে বেশ ভালো করে মাখাচ্ছি। মাখিয়ে নিয়ে এইবার তোমরা দেখো, লক্ষ্য করো, স্মুথ ভাব মোটামুটিভাবে চলে এসছে। যেহেতু এখানে লবণ মেশানো হয়েছে, চিনি মেশানো হয়েছে, হালকা স্মুথ ভাব চলে এসছে। এইবার আমি এটা মধ্যে আর একটু চালের গুঁড়ো এবং বেসন গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, যাতে একদম মানে জল না ঝরে আসে, একটু টাইট ভাব থাকে। এরপর আমি এটা কড়াইয়ে দেব। তো দেখো বন্ধুরা, কড়াইয়ের তেল অনেকটা মোটামুটি গরম হয়ে এসছে। এইবার আমি এই কড়াইয়ে একটা একটা করে গুলি করে কড়াইয়ে দিয়ে দেব। তো আমি হাতটা ধুয়ে নিচ্ছি প্রথমে, এবার স্টার্ট করব। তো দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার স্টার্ট করছি দিতে। এই যে একটা একটা করে দিচ্ছি। বন্ধুরা, একটা জিনিস শেয়ার করছি, যে কচু দিয়ে বড়া প্রথম আমি ট্রাই করলাম বাড়িতে। আমি নিজেও ভাবতে পারিনি যে এটা হবে আর তোমাদের সামনে শেয়ার করতে পারবো, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা খেতে গেছে, হয়ে গেছে কি সুন্দর। একে তো কচু গলায় ধরার কথা, ভয় লাগে খেতে, কিন্তু বন্ধুরা আমি খেয়ে দেখবো যে এটা গলায় ধরছে কি ধরছে না। আর এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারবে কি পারবে না। তো বন্ধুরা, লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা অবশ্যই কথা বলছি, যে তোমরা লাইক করো। ভিউজ হয়, ভালো ভিউজ হয় মানে কি, তোমরা দেখতে পছন্দ করছো, তোমাদের ভালো লাগছে জন্যই দেখছো, কিন্তু বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট কেন করছো না? আর শেয়ার করলে তো ভীষণ ভালো হয়, তাহলে আমি এই চ্যানেলটাকে আরও গ্রো করতে পারি, চ্যানেলটা নিয়ে আরও এগোতে পারি। অনেক চিন্তা ভাবনা রয়েছে আমার। তো বন্ধুরা, প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, যে একটা অন্তত পক্ষে কমেন্ট করো, তাহলে আমার উৎসাহ বাড়বে। আর আমার তো পরিচিত সেরকম নেই, আমি থাকি অন্য জায়গায়, যে সাপোর্ট করবে, কাউকে ভিডিও শেয়ার করব, ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে, তেমন তো কেউ নেই। তো তোমরা ছাড়া আর কে আছে? একটু গ্রো হওয়ার জন্য আমাকে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আমিও একটু মোটিভেট হই। তারপর আমারও কিছু কিছু নলেজ আছে তোমাদের সাথে শেয়ার করি, কারণ জীবনে এগোতে গেলে অনেকটা নলেজের দরকার হয়, বাধ্যবাধকতার দরকার হয়, সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই। তো দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে গরম হচ্ছে, উঠছে, দেখতে বেশ ভালো লাগছে, কালারটাও ভীষণ সুন্দর হয়ে উঠেছে। তো এইবার আমি এগুলো উল্টে নেব। বড়াগুলো আমি এক পাশ থেকে এক পাশে উল্টে নেব। তো বড়া হচ্ছে,
এই প্রথম স্টেপের বড়া হচ্ছে। তো বন্ধুরা এই ফাঁকে একটু গান করি। হ্যাঁ তমন্না হামে तुम्हें दुल्हा बनाए, मेरे हाथों पे मेहंदी तेरे नाम की सजाए, तेरे ले बनाए, तेरे सदके उतारे, है तमन्ना हमें तुम्हें अपना बनाए। नहीं मुश्किल वफा जरा देखो यहाँ, मेरी आँखों में बसता है तेरा जहाँ, कभी सुनता जरा जो मैं कह ना सका, मेरी दुनिया तुम ही हो, तुम ही आसरा, कहानी सुनो जवानी सुनो। দেখো বন্ধুরা গান করতে করতে হয়ে গেছে প্রথম স্টেপের বড়া ভাজা। আর গানটা খুব আস্তে করলাম কারণ আমার পারিপার্শ্বিকরা শুনবে, জোরে গানটা করলাম না, ভীষণই আস্তে গানটা করলাম, জানি গলার পায়ে ততটা ভালো না। এই যে বন্ধুরা সেকেন্ড স্টেপে আবার ভাজছি। তো কতটা হলো বড়া তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখতে থাকো। এই বড়াটা খাওয়ার উপযোগ্য কি যোগ্য না, যেহেতু এটার মধ্যে কচু আছে, কচু দিয়ে তৈরি করা। তো আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, আমার প্রায় বড়া ভাজা শেষ। তো এইবার বড়া তোলার পর খাওয়ার পালা। তো দেখো বন্ধুরা আমি খেতে পারছি কি পারছি না, ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখন আমি একটা বড়া নেব, নিয়ে খেয়ে টেস্ট করব, আর এটা গলায় ধরছে কিনা সেটাও জানাবো। ইয়াম্মি ইয়াম্মি, ভীষণ মজা লাগছে খেতে, কোনো গলায় ধরছে না ইয়ার।